অসুস্থ আম্মুকে নিয়ে আসলাম হসপিটালে। মনটা আজকে একটু ভালো নেই। এতগুলো ইনজেকশন আম্মুকে পুশ করতে হবে, কিছু করার নাই। আম্মুর যেহেতু ডায়াবেটিস দেওয়াই লাগবে। শত মন খারাপের মাঝেও মেয়েকে নিয়ে আমার যেতে হচ্ছে, কারণ ছোট একটা মেয়ে আমার, ওর জন্য আমাকে একটু হাসি মুখে থাকার অভিনয় করতে হয়, ভিডিও শুট করতে হলো। অনেকেই বলবেন যে এইসব মোমেন্ট আবার দেখানোর কি আছে। আমি যেহেতু আমার ভালো মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেগুলো আপনারা আবার কেউ অনলাইনে কমেন্ট না করে অফলাইনে এগুলো নিয়ে গসিপও করেন, সমস্যা নাই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমার খারাপ মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি, দেখি যে এটা নিয়ে কোনো আলোড়ন হয় কিনা, কেউ আবার দোয়া টোয়া করেন কিনা, কেউ ফোন করেন কিনা পার্সোনালি। আপনারা না করলেও সমস্যা নেই, আমার মাকে নিয়ে তো আমার থাকতেই হবে, আমার সন্তানকে আমার থাকতে হবে, তাই না? আমার মা সন্তানের জন্য যেটা ভালো আমি সেটাই করব, সবসময় বেস্ট ডিসিশনটাই আমি নিব। তো আম্মু দেখা যায় যে আমাকে রাতের বেলা বলে নাই, তো পরের দিন সকালবেলা আমি যেহেতু সময় পাইছি আর আম্মুর হাতের ঘাটা শুকাচ্ছিল না, তাই আম্মুকে এখন অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করে দিলাম, সাথে ইঞ্জেকশনও পুশ করতে হবে। নাহলে ডায়াবেটিসের পেশেন্ট একটা সামান্য কিছু থেকেই অনেক কিছু হয়ে যেতে পারে। আপনাদেরও ঘরে মা আছে, কারণ ডায়াবেটিসের পেশেন্ট থাকলে কখনোই বসে থাকবেন না। শুধু ডায়াবেটিস পেশেন্ট না, মায়ের ক্ষেত্রে বা সন্তানের ক্ষেত্রে বা যে কোনো আপনজনের ক্ষেত্রে কখনোই অবহেলা অবজ্ঞা করা উচিত না, কারণ এইসব মানুষগুলোর কিছু হলে পরবর্তীতে কিন্তু আমরাই বেশি কষ্ট করি, আমরাই বেশি সাফারার হই, তাই না? আমার মেয়ে আশ্বিন তার নানির ইঞ্জেকশন দেওয়া দেখি খুবই কষ্ট পাচ্ছে। আসলে তারও এখন মন ভালো নাই, তাকে বাসা থেকে আসার সময় একটা ছুটি করে দিয়েছিলাম, সে রাস্তাতেই সেগুলো সব ফেলে দিচ্ছে। তো কি আর করব, আম্মুকে ইঞ্জেকশনটা দিতে পারছি, আশা করি আম্মুর আর এখন ক্ষতি হবে না। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।